পৌল আমাদেরকে ঈশ্বরের আজ্ঞা অনুসারে এবং উদ্ধারকর্তা খ্রিস্ট যিশু যার উপরে আমাদের আশা তাঁর আদেশে খ্রিস্ট যিশুর প্রেরিত। বিশ্বাস সম্বন্ধে আমার প্রকৃত পুত্র তিমথিওর প্রতি পত্র পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রিস্ট যিশু অনুগ্রহ, দয়া ও শান্তি তোমায় দান করুন। মাকিদনিয়াতে যাওয়ার দিনের যেমন আমি তোমাকে অনুরোধ করেছিলাম যে তুমি ইফিসে থেকে কিছু লোককে এই নির্দেশ দাও যেন তারা ভুল শিক্ষা না দেয় এবং গর্ব ও বড়বংশ তালিকায় মনোযোগ না দেয় যেমন এখন করছি, কারণ এই বিষয়গুলো বরং ঝগড়ার সৃষ্টি করে। ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কাজ বিশ্বাস সম্বন্ধীয়, যা এই বিষয়কে উৎপন্ন করে না, কিন্তু সেই আদেশের উদ্দেশ্যে হল ভালোবাসা যা সূচি হৃদয়ে সৎ বিবেক ও প্রকৃত বিশ্বাস থেকে উৎপন্ন। কিছু লোক এই আসল বিষয় থেকে সরে গিয়ে নিজেদের মন গড়া বাজে কথাবার্তায় ভ্রান্ত হয়ে বিপথে গেছে। তারা ব্যবস্থা গুরু হতে চায়, অথচ যা বলে ও যার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে তা বোঝে না। কিন্তু আমরা জানি ব্যবস্থা ভালো যদি কেউ ব্যবস্থা মেনে তার ব্যবহার করে। আমরা এও জানি যে ধার্মিকের জন্য নয়, কিন্তু যারা অধার্মিক ও অবাধ্য, ভক্তিহীন ও পাপী, অসৎ ও অপবিত্র, বাবা ও মায়ের হত্যাকারী, খুনি, ব্যভিচারী, সমকামী, যারা দাস, ব্যবসার জন্য মানুষ চুরি করে, মিথ্যাবাদী, যারা মিথ্যা শপথ করে তাদের জন্য, এবং আর যা কিছু সত্য শিক্ষার বিপরীতে তার জন্যই ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের সেই মহিমার সুসমাচার অনুযায়ী যে সুসমাচারের ভার আমাকে দেওয়া হয়েছে, যিনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদের সেই খ্রিস্ট যিশু ধন্যবাদ করছি, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর সেবায় নিযুক্ত করেছেন। যদিও আগে আমি ঈশ্বর নিন্দা করতাম, অত্যাচার ও অপমান করতাম, কিন্তু দয়া পেয়েছি, কারণ আমি না বুঝেই অবিশ্বাসের বশে সেই সমস্ত কাজ করতাম। কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ খ্রিস্ট যিশুতে বিশ্বাস ও প্রেমের সঙ্গে অনেক বেশি উচ্ছিয়ে পড়েছে। এই কথা বিশ্বস্ত ও সম্পূর্ণভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। তাদের মধ্যে আমি সব থেকে বড় পাপী, কিন্তু আমি এই জন্য দয়া পেয়েছি যেন যিশু খ্রিস্ট আমার মতো জঘন্য পাপীর জীবনে তাঁর দয়াকে অসীম ধৈর্যকে প্রকাশ করেন, যেন আমি তাদের আদর্শ হতে পারি যারা অনন্ত জীবনের জন্য তাকে বিশ্বাস করবে। যিনি যুব পর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুব পর্যায়ের যুগে যুগে তাঁর সমাদ ও মহিমা হোক। আমেন। আমার সন্তান তিমথি, তোমার বিষয়ে পূর্বের সমস্ত ভাববাণী অনুসারে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি যেন তুমি তার গুণে উত্তম যুদ্ধ করতে পারো, যেন বিশ্বাস ও শুদ্ধ বিবেক রক্ষা করো। শুদ্ধ বিবেক পরিত্যাগ করার জন্য কারো কারো বিশ্বাসের নৌকা ভেঙে গেছে। তাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্ডারও আছে। আমি তাদেরকে শয়তানের হাতে সমর্পণ করলাম, যাতে তারা উচিত শিক্ষা পায় ও ঈশ্বরের নিন্দা করার সাহস আর না পায়। আমার প্রথম অনুরোধ এই, যেন সমস্ত মানুষের জন্য বিনতি, প্রার্থনা, অনুরোধ এবং ধন্যবাদ করা হয়। বিশেষ করে রাজাদের ও যারা উঁচুতে আছেন তাদের সকলের জন্য, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও স্থিরভাবে নিশ্চিন্তে ও শান্তিতে জীবন যাপন করতে পারি। এটা আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের কাছে ভালো ও গ্রহণযোগ্য বিষয়। তাঁর ইচ্ছা এই, যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায় ও সত্যকে জানতে পারে, কারণ একমাত্র
ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি খ্রিস্ট যিশু। তিনি সবার মুক্তির মূল্য হিসাবে নিজেকে উৎসর্গ করলেন। এই সাক্ষ্য সঠিক দিনে দেওয়া হয়েছে। আমি এই জন্যই প্রচারক ও প্রেরিত হয়ে নিযুক্ত হয়েছি। সত্যি বলছি, মিথ্যা বলছি না। বিশ্বস্তে ও সত্যে আমি অজিহুদীদের শিক্ষক। তাই আমার কি ইচ্ছা, এই সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্ক বিতর্ক বাদ দিয়ে পবিত্র হাত তুলে প্রার্থনা করুক। একইভাবে মহিলারাও নিজেদের ভদ্র ও শোভনীয় পোশাকে নিজেদের সাজিয়ে তুলুক, যেন শৌখিন বেনি করে চুল না বাঁধে ও সোনা মুক্ত বা খুব দামি পোশাক দিয়ে নিজেদের না সাজে। কিন্তু ঈশ্বর ভক্তি মহিলাদের প্রকৃত অলংকার, তাই তারা ভালো কাজে নিজেদের প্রকাশ করুক। মহিলারা সম্পূর্ণ সমর্পিত ভাবে নীরবে শিক্ষা গ্রহণ করুক। আমি উপদেশ দেওয়ার কিংবা পুরুষের উপরে অধিকার করার অনুমতি স্ত্রীকে দিই না, কিন্তু নীরব থাকতে বলি। কারণ প্রথমে আদমকে এবং পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল। আর আদম প্রতারিত হলেন না, কিন্তু স্ত্রী প্রতারিতা হয়ে পাপ করেছিলেন। তরু যদি আত্মসংযমের সঙ্গে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা স্থির থাকে, তবে স্ত্রী সন্তানের জন্ম দিয়ে উদ্ধার পাবে। এই কথা বিশ্বস্ত যদি কেউ পালক হতে চান, তবে তিনি এক ভালো কাজের আশা করেন। তাই এটা অতি অবশ্যই যে পালককে কেউ যেন দোষ দিতে না পারে। তিনি এক স্ত্রীর স্বামী হবেন, সচেতন, আত্মসংযমী, সংযত, অতিথি সেবা করতে ভালোবাসেন এবং শিক্ষাদানে পারদর্শী হন। তিনি মাতালো মারকুটে ঝগড়াকে এবং টাকার প্রেমী যেন না হন, বরং শান্ত, ভদ্র, নম্র হন। যিনি নিজের ঘরের শাসন ভালোভাবে করেন এবং তার সন্তানরা সম্পূর্ণরূপে তার বাধ্য হবে। কিন্তু যদি কেউ নিজের ঘরে শাসন করতে না জানে, তবে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলী দেখাশোনা করবে? তিনি যেন নতুন শিষ্য না হন, কারণ তিনি হয়তো অহংকারী হয়ে উঠবেন এবং ইয়াবনের মতো তার বিচার হবে। আর বাইরের লোকদের কাছেও তার যেন সুনাম বজায় থাকে, যেন তিনি লজ্জার কারণ ও দিয়াবলের জালে জড়িয়ে না যান। সেই রকম পরিচারকদেরও এমন হওয়া দরকার যেন তারা সম্মান পাওয়ার যোগ্য হন, যেন এক কথার মানুষ হন, মাতাল ও লোভী না হন। কিন্তু সূচি বিবেকের সঙ্গে বিশ্বাসের গুপ্ত বিষয়গুলো ধরে রাখেন। আর প্রথমে তাদেরও পরীক্ষা করা হোক। যদি তাদের বিরুদ্ধে নিন্দার কিছু না থাকে, তবে তারা পরিচারকের কাজ করতে পারবেন। একইভাবে মহিলারাও সম্মানের যোগ্য হন, প্রচর্চা না করে, সংযত এবং সব বিষয়ে বিশ্বস্ত হোক। পরিচারকেরাও একটি স্ত্রীর স্বামী হোক এবং নিজের ছেলে মেয়েদের ও নিজের ঘরকে ভালোভাবে শাসন করুক। কারণ যারা ভালোভাবে পরিচারকের কাজ করেছেন তারা সম্মান পাবেন এবং খ্রিস্ট যিশুতে তাদের বিশ্বাসে পারো সাহস লাভ করেন। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব এমন আশা করে তোমাকে এই সব লিখলাম। কিন্তু যদি আমার দেরি হয়, তবে যেন তুই জানতে পার যে ঈশ্বরের ঘরের মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়। সেই ঘর হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও মজবুত ভিত্তি। আর ভক্তির গোপন কথা অতি মহান সেই বিষয়ে সবাই একমত, যিনি নিজেদের প্রকাশিত হলেন। তিনি যে ধার্মিকতা আত্মার মাধ্যমে প্রমাণিত হলেন, দুধে তিনি দেখা দিলেন। বিভিন্ন জাতির মধ্যে তার প্রচার করা হল। জগতের অনেকেই তাকে বিশ্বাস করল।
মহিমার সঙ্গে তিনি স্বর্গে গেলেন। কিন্তু পবিত্র আত্মা পরিষ্কার ভাবে বলেছেন, পরবর্তীকালে কিছু লোক ছলনাকারী আত্মাতে ও ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস পরিত্যাগ করবে। এটা এমন মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে যাদের নিজের বিবেক গরম লোহা দাগের মতো দা যুক্ত হয়েছে। তারা বিয়ে করতে মানা করে এবং কোনো কোনো খাবার খেতে মানা করে, যা যা ঈশ্বর এই উদ্দেশ্যে তৈরি করেছেন, কিন্তু যারা বিশ্বাসী ও সত্যকে জানে তারা যেন তাকে ধন্যবাদ দিয়ে খাবার খায়। বাস্তবে ঈশ্বরের তৈরি সব কিছুই ভালো। ধন্যবাদ দিয়ে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য হয় না, কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার মাধ্যমে তা পবিত্র হয়। এই সব কথা ভাইদেরকে মনে করিয়ে দিলে তুমি খ্রিস্ট যিশুর ভালো দাস হবে, যে বিশ্বাসের ও ভালো শিক্ষা অনুসরণ করে আসছ, তার বাক্যে পরিপূর্ণ থাকবে। কিন্তু ভক্তিহীন গল্প গ্রহণ কর না, তা বয়স্ক মহিলাদের বানানো কল্পের মতো। আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ করো, কারণ দেহের ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়, কিন্তু ভক্তি সব বিষয়ে উপকারী, তা এখনও আগামী জীবনের প্রতিজ্ঞাযুক্ত। এই কথা বিশ্বস্ত এবং সম্পূর্ণ গ্রহণের যোগ্য, কারণ এই জন্য আমরা কঠিন পরিশ্রম ও প্রাণপণ চেষ্টা করছি, কারণ যিনি সব মানুষের বিশেষভাবে বিশ্বাসীদের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপর আশা করে আসছি। তুমি এই সব বিষয় নির্দেশ করো, শিক্ষা দাও। তোমার যৌবন কাউকে তুচ্ছ করতে দিও না, কিন্তু বাক্যে, আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীদের আদর্শ হও। আমি যতদিন না আসি, তুমি পবিত্র শাস্ত্র পড়তে এবং উপদেশ ও শিক্ষা দিতে মনোযোগী থাকো। তোমার হৃদয়ে সেই অনুগ্রহ দান অবহেলা করো না, যা ভাববাণীর মাধ্যমে প্রাচীনদের হাত রেখে তোমাকে দেওয়া হয়েছে। এসব বিষয় চিন্তা করো, এসবের মধ্যে নিজেকে স্থির রাখো, যেন তোমার উন্নতি সবাই দেখতে পায়। নিজের বিষয় ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সবে স্থির থাকো, কারণ তা করলে তুমি নিজেকে ও যারা তোমার কথা শোনে তাদেরকেও উদ্ধার করবে। তুমি কোনো বৃদ্ধ লোককে তিরস্কার করো না, কিন্তু তাকে বাবার মতো, যুবকদের ভাইয়ের মতো, বৃদ্ধা স্ত্রীলোককে মায়ের মতো, যুবতীদের বোনের মতো মনে করে শুদ্ধভাব বজায় রেখে উৎসাহিত করো। যারা সত্যিকারের বিধবা, সেই বিধবাদেরকে সম্মান করো। কিন্তু যদি কোনো বিধবার পুত্র কন্যা নাতি নাতিরা থাকে, তবে তারা প্রথমে নিজের বাড়ির লোকদের প্রতি ভক্তি দেখাতে ও বাবা মার সেবা করতে শিখুক, কারণ সেটাই ঈশ্বরের সামনে গ্রহণযোগ্য। যে স্ত্রী সত্যিকারের বিধবা ও অনাথা, সে ঈশ্বরের উপরে আশা রেখে রাত দিন বিনতি ও প্রার্থনাতে থাকে। কিন্তু যে বিলাসপ্রিয়, সে জীবন্ত অবস্থায় মৃতা। এই সব বিষয়ে নির্দেশ করো, যেন তারা নিন্দিত না হয়। কিন্তু যে কেউ নিজের সম্পর্কের লোকদের বিশেষভাবে নিজের পরিবারের জন্য চিন্তা না করে, তাহলে সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসী থেকেও খারাপ হয়েছে। বিধবাদের নামের তালিকায় নথিভুক্ত করার আগে যার বয়স 60 বছরের নিচে নয় ও যা একমাত্র স্বামী ছিল, এবং যার পক্ষে নানা ভালো কাজের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করে থাকে, যদি অতিথি সেবা করে থাকে, যদি পবিত্রদের পা ধুয়ে দিয়ে থাকে যারা কষ্টে পড়েছে, এমন লোকদের উপকার করে থাকে, যদি সব ভালো কাজে অনুসরণ করে থাকে। কিন্তু যুবতী বিধবাদের নথিভুক্ত করো না, কারণ তারা কামনা বাসনায় চঞ্চল হয়ে ওঠে ও খ্রিস্টের প্রতি ভক্তি কমে আসে। তখন
তারা বিয়ে করতে চায়। তারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে নিজেরা দোষী হয়। এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেরিয়ে অলস হতে শেখে, কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকার হস্তক্ষেপ করতে ও অনুচিত কথা বলতে শেখে। অতএব আমার ইচ্ছা, এই যুবতী বিধবারা বিবাহ করুক, সন্তান প্রসব করুক, শত্রুদের অভিযোগ করবার কোনো সুযোগ না দেওয়া হোক। কারণ ইতিমধ্যে কেউ কেউ শয়তানের পিছনে বিপথগামিনী হয়েছে। যদি কোনো বিশ্বাসিনী মহিলার ঘরে বিধবারা থাকে, যেন তিনি তাদের উপকার করেন, মণ্ডলী ভারগ্রস্ত না হোক, যেন প্রকৃত বিধবাদের উপকার করতে পায়। যে প্রাচীনেরা ভালোভাবে শাসন করেন, বিশেষভাবে যারা বাক্য ও শিক্ষাদানে পরিশ্রম করেন, তারা দ্বিগুণ সম্মান ও পারিশ্রমিকের যোগ্য বলে গণ্য হন। কারণ শাস্ত্র বলে, শস্যদানা মারানোর দিন বলদের মুখে জ্বালতি বেগ না, এবং যে কাজ করে সে তার বেতন পাওয়ার যোগ্য। 2-3 জন সাক্ষী ছাড়া কোনো প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করো না। যারা পাপ করে তাদেরকে সবার সামনে অনুযোগ করো, যেন অন্য সকলেও ভয় পায়। আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর ও মনোনীত দূতদের সামনে তোমাকে এই আদেশ দিচ্ছি, কারোর পক্ষপাত না নিয়ে তুমি এই সব বিধি পালন করো। তাড়াতাড়ি করে কারো উপরে হাত রেখো না, এবং অন্যের পাপের ভাগী হয়েও না, নিজেদেরকে শুদ্ধ করে রক্ষা করো। এখন থেকে শুধু জল পান করো না, কিন্তু তোমার হজমের জন্য ও তোমার পেটের অসুখ এবং বারবার অসুখ হলে অল্প আঙ্গুর রস ব্যবহার করো। কোনো কোনো লোকের পাপ স্পষ্ট জানা যায়, তারা বিচারের পথে আগে আসে, আবার কোনো কোনো লোকের পাপ তাদের পিছনে। ভালো কাজও তেমনই স্পষ্ট জানা যায়, আর যা অন্য বিষয় সেগুলি গোপন রাখতে পারা যায় না। যে সব লোক জুমালির অধীনে দাস, তাদের কঠিন পরিশ্রম করতে হয়, তারা নিজের নিজের মনিবদের সম্পূর্ণ সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নামের নিন্দা এবং শিক্ষার নিন্দা না হয়। আর যাদের বিশ্বাসী মনিব আছে তাদেরকে তুচ্ছ না করুক, কারণ তারা তাদের ভাই, বরং আরও যত্নের দাসের কাজ করুক। কারণ যারা সেই ভালো ব্যবহারে উপকার পাচ্ছেন তারা বিশ্বাসী ও প্রিয়পাত্র। এই সৎ শিক্ষা দাও এবং উপদেশ দাও। যদি কেউ অন্য বিষয়ে শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশুখ্রিস্টের বাক্য ও ভক্তির শিক্ষা স্বীকার না করে, তবে সে অহংকারে অন্ধ, কিছুই জানে না, কিন্তু ঝগড়া ও তর্কাতর্কির বিষয়ে রোগাক্রান্ত হয়েছে। এসবের ফল হিংসা, দ্বন্দ্ব, ঈশ্বরনিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও সত্য থেকে সরে গিয়েছে। এই ধরনের লোকেরা ভক্তিকে নাদের উপায় বলে মনে করে। কিন্তু আসলে পরিতৃপ্ত মনে ভক্তি নিয়ে চললে মহালাভ হয়। কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারব না। বদলে আমরা খাবার ও জামা কাপড়েই সন্তুষ্ট থাকব। কিন্তু যারা ধনী হতে চায় তারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানা ধরনের বোকামি ও অনিষ্টকর ইচ্ছায় পড়ে যায়। সে সব মানুষদেরকে ধ্বংসে ও বিলাসে মগ্ন করে। কারণ টাকা পয়সায় প্রেমই হল সব খারাপের একটা মূল। তাতে আসক্তি হওয়ায় কিছু লোক বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং অনেক যন্ত্রণার কাঁটায় নিজেরা নিজেদেরকে বিদ্ধ করেছে। কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সব থেকে পালিয়ে যাও এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাসে প্রেম, ধৈর্য, নরম স্বভাব, এই সবের অনুসরণ করো। বিশ্বাসের জন্য যুদ্ধে প্রাণপণ চেষ্টা করো, অনন্ত জীবন ধরে রাখো। তারই জন্য তোমাকে ডেকেছে এবং অনেক সাক্ষীর সামনে
সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করেছ। সবার প্রাণ রক্ষার ঈশ্বরের সামনে এবং যিনি পন্তীয় পিলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞার সাক্ষ্য দিয়েছিলেন, সেই খ্রিস্ট যিশুর সামনে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। তুমি প্রভুর আদেশ পবিত্র ও ত্রুটিহীন রাখো, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত। যা পরমধন্য ও একমাত্র পরাক্রমশালী রাজা, যিনি রাজত্ব করেন, এবং প্রভু, যিনি শাসন করেন, উপযুক্ত দিনের প্রকাশ করবেন। যিনি অমরতার একমাত্র অধিকারী, এমন আলোর নিবাসী, যাকে মানুষদের মধ্যে কেউ কখনো দেখতে পায়নি, দেখতে পাবেও না, তারই সম্মান ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক। আমেন। যারা এই যুগে ধনবান, তাদেরকে এই নির্দেশ দাও যেন তারা অহংকারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নির্ভর করে নয়, কিন্তু যিনি ধনবানের মতো সবই আমাদের প্রয়োজনের জন্য জুগিয়ে দেন, সেই ঈশ্বরের উপরে আশা করো। যেন পরের উপকার করে, ভালো কাজের ধনে ধনবান হয়, দানশীল হয়, সমান ভাগ করতে প্রস্তুত হয়। এইভাবে তারা নিজেদের জন্য ভবিষ্যৎ এর জন্য ভালো ভিত্তির মতো একটা নিয়মাবলী প্রস্তুত করুক, যেন যা সত্যিকারের জীবন তাই ধরে রাখতে পারে। হে তিমথিও, যা রক্ষা করার জন্য তোমাকে দেওয়া হয়েছে তা সাবধানে রাখো। যা তথাকথিত বিদ্যা নামে আখ্যাত, তার ভক্তিহীন অসার কথাবার্তার ও তর্ক থেকে দূরে থাকো। সেই বিদ্যার গ্রহণ করে কেউ কেউ বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।